আজকে যে আমরা ইনসুলিনটা ওনাকে পুশ করব সেটা হচ্ছে কনভেনশনাল ইনসুলিন, প্রিমিক্স ইনসুলিন। অনেক পেশেন্ট এই ইনসুলিনটা ইউজ করে থাকে, তো সবাই অনেক সময় ফোন করে জিজ্ঞাসা করে যে স্যার আপনি ইনসুলিনটা যে দিলেন আমি কিভাবে নিব। তো তখন তাদেরকে আমরা আমাদের যে ইউটিউবে আমরা এই ভিডিওটা আপলোড করবো এবং তাদেরকে আমরা এটার লিঙ্ক দিয়ে দিব। এবং এই পেশেন্টকে যে আমরা ইনসুলিন দেওয়ার ভিডিওটা ধারণ করছি, আমরা ওনার কাছে অনুমতি নিয়েছি। উনি এটা ভিডিও ধারণ করার ক্ষেত্রে ওনার কোনো আপত্তি নেই, জনসাধারণের লাভের জন্য। তো ইনসুলিন দেওয়ার আগে কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদেরকে মাথায় রাখতে হবে। পেশেন্টরা কিছু কিছু ভুল করে, যেমন এই ইনসুলিনটা কেনার সময় দেখতে হবে এই ক্যাপিংটা ঠিক আছে কিনা। যদি এই ক্যাপটা খোলা থাকে তাহলে কিন্তু এইটা আর নেওয়া যাবে না, যেমন এটা কিন্তু আর কোনোভাবে লাগানো সম্ভব না। ইনসুলিন নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখতে হবে যে ইনসুলিনটা কত ইউনিট, যেমন এটা 100 ইউনিট, তাহলে সুই কিন্তু 100 ইউনিট হবে। ইনসুলিনের সাথে সুইয়ের যদি আপনার 100 না হয় তাহলে কিন্তু ইনসুলিন দেওয়া যাবে না, কারণ বাজারে অনেক কোম্পানির 40 ইউনিটের ইনসুলিন আছে এবং 40 ইউনিটের আলাদা সিরিঞ্জ আছে। এখানে যেমন 100 লেখা আছে, এখানে 100 লেখা আছে। তো ইনসুলিনটা আমরা পেশেন্টদেরকে যেভাবে বলি, এটা ঘোলা না পরিষ্কার, ঘোলা ইনসুলিন দেওয়ার আগে আমরা কি করবো, হালকা করে একটু রাবিং করে নেব, অথবা একটু এইভাবে হালকা করে ঝাঁকায় নেব। খুব জোরে কিন্তু ঝাঁকানো যাবে না। এখন ওনাকে আমরা ইনসুলিনটা দিব 2 বার, সকালে 12, রাত্রে 8। তা আমরা কি করব, এখানে যে প্রথম দাগটা আছে, প্রথম দাগটা দিয়ে বাদ দিয়ে প্রত্যেকটা দাগ গুনবো। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ। 4 দাগ মানে হচ্ছে 8 হলো। তো এখানে কি ওষুধ আছে? এখানে তো ওষুধ নেই, কিচ্ছু নাই। কিছু নেই মানে বাতাস আছে। কতটুকু বাতাস আছে? 8 বাতাস আছে। আমি আপনার ছেলেকে সুন্দর করে বুঝাই দিচ্ছি। এই 8 বাতাস কি করতে হবে, আমরা এই বোতলের ভিতরে 8 বাতাস ঢুকাই দেব। কতটুকু বাতাস দিলাম? 8। যতটুকু বাতাস আমরা ঢুকে দিয়েছি ততটুকু ইনসুলিন আমরা এখন বের করব। এর কম বেশি বের করা যাবে না। এই যে এতটুকু ইনসুলিন আমরা দিব। এখন ইনসুলিনটা আমরা দেব কোথায়? আমরা ইনসুলিনটা শরীরে 7টা জায়গায় দিতে পারি। আমরা 2 হাতের 2 সাইডে, 2 চরুর 2 সাইডে, নাভির চারিদিকে দিতে পারবো এবং 2 বাটকে। তা আমরা খালার যেখানে দিব এই জায়গাটা হচ্ছে আমরা একদম নিয়মটা আমরা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেই জায়গাটাতে দিব আমরা ওই জায়গাটা এইভাবে আগে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়ার পরে আমরা কি করব, এই জায়গাটা শক্ত করে এইভাবে ধরবো, উঁচু করে। তারপরে আমরা যেভাবে কলম ধরি লেখার সময়, এইভাবেও না এইভাবেও না, আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে পুশ করে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা ছেড়ে দিব। তারপরে আমরা ইনসুলিনটা কি করব, পাঞ্চ করে দেব। এখন আমরা কি করব, সুইটা বের করব। যদি ব্লাড আসে সেক্ষেত্রে আমরা চেপে ধরবো। ওনার কোনো ব্লাড আসে নাই। এইভাবে ইনসুলিনটা দেওয়ার পরে আমরা অনেক পেশেন্ট কি করে, এটা আবার মুছে নেয় পরবর্তী। এটা কিন্তু করা যাবে না। তারপরে আমরা এটা কি করবো, সুন্দর করে ক্যাপিং করে রেখে দিব। এটা আমরা পরবর্তীতে আবার ইউজ করব। এবং ইনসুলিনটা অবশ্যই সূর্যালোক যেন না লাগে এরকম একটা ঠান্ডা জায়গায় রাখতে হবে। আমাদের আরেকটা ভিডিও আছে যেটাতে আমরা ইনসুলিন প্রিজার্ভেশনের অনেকগুলো নিয়ম আছে, সেটা শিখিয়ে দিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা পাবেন। এবং আমরা এই ভিডিওটা করেছি অনেক পেশেন্ট ইনসুলিনটা নিয়ে যাওয়ার পরে বা যখন নিচ্ছে তখন শিখে নেয় না। এইভাবে বাড়িতে যাওয়ার পর তখন আবার আমাদেরকে ফোন করে যে আমি কিভাবে নিব, তখন আমরা এইটার ভিডিও লিঙ্ক দিয়ে দিই এবং এতে অনেক পেশেন্ট উপকৃত হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।